মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বে করিম আপনার আমারে হায়াত দ্বারা নিয়ামত দিয়া, সুস্থতা দ্বারা নিয়ামত দিয়া আপনারে আমারে রমজান মাসে রোজা রাখার তৌফিক দিয়েছেন। যদি আপনি আমি অসুস্থ থাকতাম তাহলে রোজা রাখতে পারতাম না। যদি আল্লাহ আপনারে আমারে হায়াত দিত না তাহলে আমরা আজকে এই জায়গায় দাঁড়াইয়া রোজা রাখতে পারতাম না, বসতে পারতাম না। আল্লাহ আপনারে মায়া করে মহব্বত করে রোজা রেখে রোজা রাখাইয়া আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন আল্লাহ আল্লাহর দরবারে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাজার আমার বন্ধু আমার, এই রোজা পাইলাম কার দ্বারা? এই নবীর দ্বারা রোজা পাইলাম। রহমতের নবী, মায়ার নবী আল্লাহ পাক আপনারা আমার আল্লাহর হাবিব আপনারা আমার রহমত হিসাবে আল্লাহর হাবিব আমাদের জন্য পাঠাইছেন। যদি নবী দুনিয়াতে জমিনে না আসতেন, দুনিয়ার জমিনে না আসতেন তাহলে আমরা আসতাম না, এই রোজা পাইতাম না, রহমত পাইতাম না। ওই নবী কত মায়ার নবী, কত মায়ার নবী আপনি আমার। যেই নবীর দ্বারা আপনি আমি পাই দুনিয়া রোজা পাইলাম, দুনিয়াতে আসলাম। যেই নবী আপনি আমার জন্য কান্না করেছেন দুনিয়ার জমিনে, যেই নবী আপনি আমার জন্য কোনো কাঁদে মদিনায়, যেই নবী হাসরের ময়দানে আপনি আমার জন্য কাঁদবে ইয়া উম্মতি বলিয়া, আমরা সেই নবীর উম্মত। আমরা ওই নবীর উম্মতে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে রোজা মাসের গুরুত্ব, রোজা মাসের ফজিলত, রোজা রাখলে কি হয়, ইফতার করলে কি হয়, এই রোজার গুরুত্ব আজকে আল্লাহ পাক রব্বে কারীম